বলো গো। দেখতে দেখতে যেন আমাদের একমাত্র কন্যা বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। এবার যে আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো গো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে? তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না? মেনকা, হ্যাঁ গো, আমি পারবো না। আমি জানি বেহুলাকে ছাড়া তুমি যেমন এক মুহূর্ত থাকতে পারো না, আমিও তো ঠিক তাই, কারণ আমরা তো তার পিতা মাতা। হ্যাঁ গো, কিন্তু ভুলে যাচ্ছ কেন মেনকা? কারিগরেরা যেমনি ভাবে খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, সেই প্রতিমার পুজো যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই প্রতিমাকে যে বিসর্জন দিতে হয় মেনকা। তুমি ঠিক বলেছ। আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো, তাকে যে বিদায় দিতে হবে। তাই আমি এই মুহূর্তে মা বেহুলাকে বুঝিয়ে বলবো। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার তোকে যে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা, বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? হ্যাঁ ঠিক। এই বিদায়ের কথা তো বিয়ের পূর্বে কোনোদিনও বলনি মা। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। কিন্তু মা, তুমি তো সব কিছু জানো। তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি রে মা। আজকের দিনে তোমাদেরকে ছেড়ে কি করে ওই শ্বশুরালয়ে গিয়ে থাকবো বলতে পারো মা? মা বেহুলা, নারীদের একবার বিবাহ হয়ে গেলে পিতা মাতার গৃহে থাকা যায় না রে মা। মা, পিতা মাতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি জানো না মা, বেহুলা, তোমার হাতের কিছু খাবার না খেলেছে আমার পেট ভরে না। আমি জানি রে মা, জানি। তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। বেহুলা, কি করে তোমাদেরকে ছেড়ে যাব বলতে পারো মা? কি করবো বল মা, আমরা যে নিরুপায়। তোর যে বিবাহ দিয়েছি, আর আমাদের নারীদের নিয়ম রে মা, জানিস, আপনকে পর করে, পরকে আপন করে সংসার গড়ে নিতে হয় মা। হ্যাঁ মা। কন্যা সন্তানটা বড় হয়ে যাবার পর এই কন্যা সন্তানটা মনে হয় বাবা মায়ের মাথার বোঝা হয়ে যায়। না রে মা, না। ছোট থেকে লালন পালন করে বড় করলে আমায়, আর আজ বিবাহ দেবার সঙ্গে সঙ্গে তুমি বলছো আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি কি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো? মা বেহুলা, ওগো শুনছো? এই হতভাগীটা কি বলছে তুমি একবার শুনছো? বাবা, মাঝে বিদায়ের কথা বলছে, সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? এই তো জাগতিক জগতের নিয়ম রে মা, এটাই তো জাগতিক জগতের নিয়ম। কাগের বাসায় কোকিল ছানা, উড়ে যাবে গুজাইলে ডানা। তোকে বিদায় যে দেব, এই কথা ভাবার পূর্বে আমাদের বুকের পাঁজর যেন ভেঙে যায়। এক এক করে ছয়টি পুত্রকে পেয়ে কন্যা সন্তানের জন্য আমরা বেকুল হয়ে গেছিলাম। মাথা ঢুকিয়ে ঢুকিয়ে তোকে পেয়েছি বেলা, আর আজ তোকে পেয়েও যেন আমরা হারিয়ে ফেলছি রে মা। বেহুলা রে মা, দুঃখ করিস না মা, দুঃখ করিস না। দুঃখ করে আর করবো কি মা? সেদিন যেটা বড় আশা করেছিলাম, সে আশা তো আমার আর পূর্ণ হলো না। বেহুলা, জীবনে ভেবে এসেছিলাম যে সারাটা জীবন মনে হয় বাবা মার কাছেই থাকতে হবে আমায়। বেহুলা, কিন্তু বিয়ের পর যে নারীদেরকে শ্বশুরালয়ে চলে যেতে হয়, হ্যাঁ রে মা, আমি কোনোদিনও ভাবতে পারিনি। বেহুলা, মা বেহুলা, আজ যদি তুই আমাদের সংসারে মেয়ে না হয়ে ছেলে বা সোনা দানা হয়ে যদি আমাদের গৃহে থাকতিস, হয়তো তোকে চড়িয়ে আমাদের বক্ষ মাঝে ধরে রাখতাম। আজ মেয়ে বলে জন্ম নিয়েছিস বলে তোকে আর আমরা আঁকলে রাখতে পারছি না। নয় মা, এই বিদায়ের দিনে আর কান্না নয়, কাঁদিস না রে।
তো জীব আশির পরে সুখী যে আসে তুমি যে আসে হাসির পরে সুখ যে আসে দুঃখের পরে আসে সুখ কাঁদিস না রে কাঁদাসি তো জীবন কান্না হাসি কাঁদবো না বাবা, কাঁদবো না আমি। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, যে আদেশ করেছো আমি সেই আদেশ পালন করেছি। কোনোদিনও তোমাদের আদেশ অমান্য করিনি মা। মা বেহুলা, আজকে দিনে যে আদেশ করছো সেই আদেশ আমি পালন করব। আমি জানি রে মা। আর একটা কথা কি জানিস মা? বলো মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। সত্যি মা? হ্যাঁ রে মা, তুই আমার কাছে বড় সোহাগী ছিলি, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা, তাই তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। শ্বশুরালয়ে গেলে মনে হয় কর্ম করতে হয়, হ্যাঁ রে মা, কিন্তু সে কর্ম তো আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? হ্যাঁ রে, দাও না মা, আমায় কি কর্ম করতে হবে বলে দাও। বলিও মা বেহুলা, বলো মা। ওরে জাহামা তুই বানিয়া ফুলে ওরে সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা মা তুই দিবি ঝাড়ো ঝাঁটি। আমি তাই করবো মা, আমি তাই করবো মা। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি। আচ্ছা মা, আমি তাই করবো। মা বেহুলা, সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্ম তোকে বলে দিব মা, বলো। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। না না, যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। মা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মাই কুকর্ম তুই কোনোদিনও করবি না। ছোট থেকে বড় হয়েছি তো তোমার কাছে। হ্যাঁ মা, এতদিন যে আদেশ করেছিলে আমি সেই আদেশ পালন করেছি মা। হ্যাঁ রে, আজকে বিদায় নিয়ে চলে যাব শ্বশুরালয়ে। তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করব। কথাই বলে সংসারে সুখী হয় রমণীর গুণে, ঠিক বলেছিস মা। আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। হ্যাঁ, আমি তা কখনো হতে দেব না মা। বাবা, বলতে বলতে যেন আমার বিদায়ের সময় হয়ে গেছে। বেহুলা, শুনতে পাচ্ছ
করছো বাবা। বিদায়ের বাজনার সুর দূর থেকে কেমন আমাদের কর্ণে ভেসে আসছে। কেউ যেন আমায় বলছে বেহুলা বিদায় নিয়ে চলে যা শ্বশুরালয়ে। আমার যে বিদায়ের সময় হয়ে গেছে। ওরে বিদায় বলতে নেই না, বল আসি। এতদিনই তোকে আমরা আমাদের বক্ষ মাঝে রেখেছিলাম, জন্ম দিয়ে এতদিন তোকে বড় করেছি, তোতা পাখির মতো মা বাবা বলে ডাকবি। আজকে তোকে আমাদের বিদায় এই বিদায়কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি, আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। আশীর্বাদ করবো মা। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা। আজ আমি যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। বিদায়ও জানি না করে না বাবা মায়েরা, বিদায় গো বিদায় বেলা। রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি জল, ও গো মাতা ব্যথা ভরা আখি জল, ও গো ব্যথা ভরা আখি
কেতো না মেনকা, কেতো না। একদিন তো তোমাকে আমি এইভাবেই তোমার পিতা মাতার কাছ থেকে আমি ছিনে নিয়ে এসেছিলাম, আর আজকে আমরা মা বাবা হয়ে নিজের সন্তানের জন্য যদি এইভাবে নয়ন বাড়ি পরিশ্রম করি, এতে যে সন্তানের জীবনে ও কল্যাণ নেমে আসবে মেনকা। তুমি ঠিক বলেছো, আমি আর কাঁদবো না। যে দেখো মেনকা, যে দেখো যে আমাদের ছোট্ট নাবালিকাটা আজকে 4 বেয়ারার পালকিতে চেপে যাচ্ছে উজানির থেকে চম্পকনগরে। ওগো, তাকে বধূ বেশি সাজ দেখে আমার জন্য এখনো মন করেনি। চলো না মেনকা, আমরা পিছন থেকে আরেকবার দেখে আসবো। বেশ। সাবধান, পিছন থেকে দেখবো সুস্থ, কিন্তু তাকে যেন পিছন থেকে না ডাকো। আমি ডাকবো না। কারণ মা বাবা যদি পিছন থেকে সন্তানদের ডাকে, এতে যে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসবে মেনকা। আমি ডাকবো না। ওগো, এসো এসো মেনকা, এসো।